বেশি বড় কততে বাড়ি নাম লেখেন নাই ডব্লিউ বুশ ক্লিনটন বারাক ওবামা কেন আমাদের ডক্টর ইউনূস আর হাসিনা খালেদা থাকতে আমরা ওদের নাম রাখবো কেন ভাই? বাংলাদেশি নাম লেখেন আমেরিকান নাম কি ব্যাপার আপনাদের গল্প জমছে মনে হয় এখানে? ভালোভাবে জমছে। মামা চা নিয়ে আসেন আরো, ওকে, কফি চা whatever। আসেন। ওটাতে লতি হয় একটা দুটো লতি হয় কিন্তু লতি হয়েছে একটা দুটো এত কষ্ট করে বাজারে যে সুন্দর বুড়া বয়সে তো মানে এসব সহ্য করতে পারে না। বুড়া না, আমাদের জোয়ানেরাও অনেকে সহ্য করতে পারে না এবং বাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার মেয়ে, বড় মেয়ে স্টাডি সেন্টারে, ইউএসএড স্টাডি সেন্টারে প্রচুর স্থান থেকে নিয়ে যায়। তারা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال এখন আমরা সবাই আমাদের জন্য দোয়া করি। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة। মজার ব্যাপার, মহিউদ্দিন ভাইয়ের ওয়াইফ উনি আসছিলেন আমার সঙ্গে দেখা করতে 30 বছর পরে। উনি বলেন যে আমি 30 বছর পরে একটা বাংলা প্রোগ্রাম দেখতে আসলাম। আমরা করছিলাম আপনার ইয়েতে এলএ কনভেনশন সেন্টার, বিশাল আকার রূপবাহার, আর আই ওয়াজ দ্য কিং। আমার সেই ড্রেস নাসু, নায়িকা ছিল। I know, I remember. কি মজার ব্যাপার, আল্লাহ। তো উনি ওই ভাবেই আপনি বলছিলেন যে আপনাদের এই প্রোগ্রাম বাংলার এই রূপবান যাত্রা আমি 30 বছর পর দেখতে আসছি। অনেক আগে মারা গেছে আমার প্রথম ভাইয়ের প্রথম ওয়াইফ। উনি বাংলার ছাত্রী ছিলেন, বাংলার গ্র্যাজুয়েট। ওর মামি বলে না, ওর তোমার কি ওর ফুফু। ও পারুল ভাইয়ের ফুফু তো? আনিস ভাইয়ের বোন, আমরা মিছিলের সামনে কঙ্কালসার মানুষের আর্তনাদ শুনতে পাই। তোমার টেস্টামেন্টটা আমাদের কাছে, তবে কেন আমরা এই বিষাক্ত পৃথিবীটাকে ভেঙে চুরমার করতে পারি না? বিশ্বাসঘাতকের লাল রক্তে তোমার প্রদীপ্ত চেহারা দেখতে বড্ড ইচ্ছা হয় একরাশ এই অবুঝ স্বপ্নগুলো সহস্র মানুষের স্বচ্ছ অনুভূতির উপর ছড়িয়ে দিতে। এর মাঝে বেরিয়ে আসুক স্বাধীনতার স্বপ্নসার, কঙ্কালসার মানুষের শক্ত হাতে ধরা থাক লাল প্লাকার কস্তুম, বজ্রকণ্ঠে স্লোগান তুলি একাত্ম ধসে পড়বে শাসকের কিশোর পাহাড়, সোনালি হাসিতে ভরে উঠতে সহস্র ছবি। আমরা মুক্তির গান গাইব, তোমার অতৃপ্ত আত্মা তখন কিছুটা শান্তি পাবে না? ওখানে আবারও সময় এসছে হাতে অস্ত্র তুলে নেওয়ার, দেশকে ভাঙার জন্য নয়, নতুন করে স্বাধীনতার জন্য নয়, স্বাধীনতার স্বপ্ন স্বাদ বাংলার প্রতিটা ঘরে ফিরিয়ে আনার জন্যে। চলুক শুদ্ধ অভিযান,
আইন যেখানে বিপর্যস্ত, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের নামে চলছে প্রহসনের অট্টহাসি আর অবুঝ ক্রন্দন মিশে গেছে মাটির সাথে। আর নয়, যথেষ্ট হয়েছে। মানুষরূপী মনুষ্য জানোয়ারদের নিশ্চিহ্ন করার জন্যে শুরু হোক আবার যুদ্ধ। ফিরে আসুক সুস্থ মানবিকতা, ফিরে আসুক মিষ্টি ছোঁয়া ভালোবাসা, ফিরে আসুক আমার হারিয়ে যাওয়া স্বাধীনতার স্বপ্নসাদ, আমার অহংকার। এই প্রথম আয়াতটা সে এক্সপ্লেন করছে, বলছে আমি তোমাকে অনেক প্রাচুর্য দান করছি। এই প্রাচুর্যটা কি? তো রসুল্লাহকে যারা কাদি গালাজ করছে, বংশ তার লেজ কাটা। আজকে এসে আবু জেহেল কোথায় আর রসুল্লাহ কোথায়? যুগ যুগ ধরে রসুল্লাহর নাম কোনোদিন মিশে যাবে। আল্লাহ তাকে এত সম্মান দান করছে। তো এই তফসিরকারক এই জিনিসটাকে আর একটু অন্যভাবে বিশ্লেষণ করছে। বলছে লোকজন যখন তোমারে নিয়ে বিদ্রুপ করে, তখন বুঝতে হবে যে আল্লাহ প্রাচুর্যটা বর্ষণ তোমার জন্য শুরু হয়ে গেছে। এই জিনিসটা যখন অন্য লোকে বুঝতে পারে, তখনই কিন্তু তারা দুর্নাম শুরু করে। তারা একটা লোককে কীভাবে ছোট করবে এটা চেষ্টা করে। তারাই আগে বুঝতে পারে এই জিনিসটা, যে যখন কেউ আপনাকে দুর্নাম করবে, তখন মনে করবেন যে আল্লাহ আপনার দোয়া অ্যাকসেপ্ট করতেছে। কিন্তু বাইরের লোকগুলো বুঝতে পারতেছে, আপনি অনেক সময় বুঝতে পারতেছেন। তো যখন কেউ বিদ্রুপ করে, অপমানিত করার চেষ্টা করে, বাবার নাম বা বংশের নাম, হ্যাঁ, তাহলে তোমার বংশতে তো আর থাকবে না। তো ওনার এটা আরেকটা আর কি, তখন তোমার কেউ ছেলে নেয় কিছু না, তো দুটা কারণেই ওনার মন খুবই খারাপ। তখন আল্লাহ ওনাকে নিজে কথা বলছেন যে তুমি মন খারাপ করো না, তোমাকে আমি একটু সময় দিচ্ছি। কারণ এত ভারী ভারী যে সংবাদ তোমার কাছে আসে, সেগুলো তুমি বহন করো, সেগুলো তুমি আবার পরিচালনা করো, সেগুলো দেখাশোনা করো। তোমার যেই দিন গেছে তার চেয়ে তোমার আরও ভালো দিন আসছে, সামনে তোমার অনেক ভালো দিন। তুমি অনেক দুঃখ কষ্ট করেছ, এখন তোমাকে আমি ভালো কিছু উপহার দিতে যাচ্ছি। এবং সেটা কি? সেটা হলো আপনার পুরো কাজটা। এটা হলো আল্লাহর কাছ থেকে, আল্লাহর তরফ থেকে উপহার। আর দেখো, তোমার যে বললেন এক একজনের এক এক রকম কষ্ট হয়, তারপরে এক একজন এক একভাবে বলে। আপনি যে কথাটা বললেন, এই জিনিসটার পরে কিন্তু যে স্যাটানিক ভার্সেস একটা বই লিখছে না সালমান রুশদি, হ্যাঁ হ্যাঁ, বইটা আমাদের মুসলমানদের পড়া উচিত, যদিও বইটা ব্যান্ড। এই বইটা, এই স্যাটানিক ভার্সেসটা ওই যে সময়টুকু ওই আসে নাই, এই সময় ইবলিস জিবরিল সেজে কতগুলো মন গড়া আয়াত নিয়ে রসুলুল্লাহর কাছে আসে। রসুলুল্লাহ শুনছে, রসুলুল্লাহ বুঝতে পারি নাই যে এটা ইবলিস। তো তখন অনেক বড় আলেমকে এক্সপ্লেন করতে দেখছি, ওই জিনিসগুলো কোরআন শরীফ কখনো অ্যাড হয় নাই, কিন্তু ওই সালমান রুশদি বলছে যে না, কোরআন শরীফে এরকম অনেক আয়াত আছে যেগুলো স্যাটানিক ভার্সেস। এই হলো ডিফারেন্স, আর কিছু না। যেটা লিখছেন অনেক কিছু এই জিনিসটাই আছে। এবং আল্লাহর কথা ছাড়া কোনো কথাই কিন্তু কোরআন শরীফে নাই। আল্লাহ পাঠিয়েছে, রসুলের সঙ্গে ডিরেক্ট কথা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো সেই কথাগুলো কেউ কোনোদিনও চেঞ্জ করতে পারবে না, এবং আল্লাহ সেটা নিজে রক্ষা করবে। হ্যাঁ, থামাই দিচ্ছে এবং রক্ষা করে যাবে না একেবারে। তবে যেটা এখন হচ্ছে যে কিয়ামত আসার আগে দিয়ে এখন কোরআন শরীফ থাকবে, কিন্তু লেখাগুলো সব উঠে যাবে, কিছু কোনো কোরআন শরীফ কোনো লেখা থাকবে না। এদিকে আসো, এদিকে দাঁড়াও। একে একে পান খাচ্ছ, পান একটু ধরো এটা কি না। রুইভাবের পানের বাটা? এটা আমার শাশুড়ির পানের বাটা। আপনার ভাই। শাশুড়ির পানের বাটা? আচ্ছা, এখন আমার হয়েছে, আপনারা সবার জন্য এনেছি, এনজয় করেন। পানের বাটা
সেই খুব ভালো লাগছে। আর এটা হলো জুজুবি হচ্ছে আমাদের প্রোটিনের কাছে। মাশাআল্লাহ অনেক বড় বড়, হ্যাঁ, সবাই সবাই নিয়ে যাবেন। দেখেন কত আয়োজন আমাদের ভাবি করেছে। এটা হলো আমাদের নাহিদ ভাবি করেছে এই আয়োজন। এটি পেঁয়াজু ভাজা হয়েছে, কি সুন্দর করে পেঁয়াজু করেছে আমাদের নাহিদ ভাবি। ও নাসিমা ভাবি পেঁয়াজু সরি করেছে আমাদের নাহিদ ভাই, বশির ভাই। তারপরে আমাদের গাজরের হালুয়া এনেছে আমাদের আজকে প্রথম আমাদের যে এসছেন ভাবি, এই ভাবি আমাদের সানি ভাবি। আচ্ছা আলাদা